আসসালামু আলাইকুম। আপনারা কি জানেন আমাদের ইমোশন কিভাবে তৈরি হয় বা ইমোশনের শুরুটা কোথায়? আমরা যখন কোনো ঘটনার সম্মুখীন হই, সেটি হতে পারে কোনো বস্তু দেখা, কোনো মানুষের সাথে কমিউনিকেশনে যাওয়া অথবা কোনো প্লেসে ঘুরতে যাওয়া অথবা আমাদের সামনে কোনো কিছু ঘটা। এই ঘটনার ফলে আমাদের মধ্যে এক ধরনের চিন্তা তৈরি হয়। চিন্তাগুলো আসে আমাদের পাস্ট এক্সপেরিয়েন্স, আমাদের ফ্যামিলি, সোশ্যাল রুলস থেকে বা আমাদের কোর বিলিফ থেকে এই চিন্তাগুলোর উদ্ভব তৈরি হয়। তারপরে এই চিন্তাগুলোকে প্রসেস করে আমাদের ব্রেন এক ধরনের ইমোশন তৈরি করে। এই ইমোশনগুলো হতে পারে সুখের অনুভূতি, আনন্দ লাগা, কষ্ট লাগা বা ভয় সৃষ্টি হওয়া, এই ধরনের ইমোশন তৈরি হয়। এই ইমোশনের প্রভাবেই আমরা বিভিন্ন ধরনের আচরণ করি। আবার আচরণের প্রভাবেও আমাদের বিভিন্ন ধরনের ইমোশন তৈরি হতে পারে। এই ইমোশনের ফলে যে আমাদের আচরণ তৈরি হয়, যখনই আমরা ইমোশনের ফলে আচরণ করতে ব্যর্থ হই, তখনই আমাদের মধ্যে এক ধরনের কষ্ট লাগা কাজ করে। যেমন ধরেন, আপনি কোনো একটি সিচুয়েশনের ফলে প্রচণ্ড কষ্ট পেলেন। এই কষ্ট পাওয়াটা যদি আপনি প্রকাশ করতে না পারেন বা আপনি প্রচণ্ড দুঃখ পেলেন, দুঃখ পাওয়াটা যদি প্রকাশ করতে না পারেন আপনার আচরণ দ্বারা, সেক্ষেত্রে কিন্তু আমাদের মধ্যে এক ধরনের কষ্টের জন্ম হয়। আমাদের মধ্যে এক ধরনের খারাপ লাগা কাজ করে। যার ফলে পরবর্তীতে আমরা অ্যাংজাইটি ডিসঅর্ডার আর ডিপ্রেশন সহ বিভিন্ন ধরনের মানসিক রোগে আমরা ভুগতে থাকি। তাই আজকের এই ভিডিওতে আমি কথা বলবো কিভাবে এই ইমোশনটা বিহেভিয়ারের মাধ্যমে প্রকাশ না করতে পারার ফলে যে কষ্ট লাগা, এই কষ্ট লাগাটা কিভাবে দূর করতে পারি তা নিয়ে। যারা সাইকোলজি সম্পর্কে আরো বিস্তারিত আরো নতুন নতুন তথ্য পেতে চান, তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। চলুন শুরু করা যাক। মনের মধ্যে জমে থাকা নেগেটিভ চিন্তাগুলো বা নেগেটিভ ইমোশনগুলোকে এক্সপ্রেস করার অন্যতম ওয়ে হলো জার্নালিং। জার্নালিং এর মাধ্যমে আমাদের ভিতরের কথাগুলো বাইরে চলে আসে। অর্থাৎ আমরা যে কথাগুলো মানুষকে বলতে পারি না, যে কথাগুলো সমাজের মধ্যে প্রচলিত রীতিনীতির বাইরে, সেই সকল কথাগুলো ভিতরে জমে থাকে। এই জমা কথাগুলোই আমরা বের করে দেওয়ার জন্য সবচেয়ে সহজ, নিরাপদ এবং আমাদের সুবিধাজনক ওয়ে হলো জার্নালিং। আমরা যদি জার্নালিং করি, তাহলে আমাদের মনের কথাগুলো বের হয়ে আসবে, যার ফলে আপনার একটা ভেন্টিলেশন তৈরি হবে এবং আপনার ইমোশনটা আস্তে আস্তে শিথিল হয়ে আসবে, আস্তে আস্তে কন্ট্রোলে চলে আসবে। যার ফলে আপনিও আস্তে আস্তে শান্ত হয়ে যাবেন। ভবিষ্যতে আপনাদের মানসিক রোগ হওয়ার সম্ভাবনা অনেক কমে যাবে। এটা কি শুধুমাত্র যাদের মানসিক সমস্যা তারাই করবেন? না, এটি সকল মানুষেরই করা উচিত। অর্থাৎ সপ্তাহে অন্তত একদিন হলেও সবারই জার্নালিং করা উচিত। এর ফলে আমাদের ভালো লাগার অনুভূতি দিন দিন বাড়বে। অর্থাৎ এরকম একটা সিস্টেম হয় যেটা হলো আসলে পরবর্তীতে যে অসুস্থ হওয়ার যে প্রবণতা সেটা কমিয়ে দেয়। নিজের নেতিবাচক অনুভূতিগুলোকে কমানোর আরেকটি অন্যতম উপায় হলো ক্ষমা করে দেওয়া। অর্থাৎ আমরা যখন একজন মানুষের কথাকে ধরে রাখি, তখন তার দ্বারা তৈরি নেতিবাচক কথাগুলো আমাদের বেশি মনে পড়ে। এটা আসলে আমাদের নিজেদেরই ক্ষতি করে। এটা এমন না যে হলো আমি মনে রাখার ফলে তার কোনো ক্ষতি হয়ে যাচ্ছে। এটা আমি মনে রাখার ফলে আমার নিজের মধ্যে এক ধরনের কষ্ট কাজ করতেছে, এক ধরনের দুঃখবোধ কাজ করতেছে। যেটি আসলে আমার পারিবারিক, সামাজিক এবং আমার পেশাগত জীবনে বিভিন্ন ধরনের সমস্যা সৃষ্টি করতেছে এবং আমাদের মনকে সবসময় বিচলিত করে রাখছে। তাই আমাদের উচিত প্রতিদিন ক্ষমা করার প্র্যাকটিস করা। তাই অন্তত ৫ মিনিট সময় রাখুন। আপনি ধরে ধরে মনে করবেন যে কে কার সাথে আপনার বিভিন্ন ধরনের বিরোধ সৃষ্টি হয়েছে বা বিরোধ সৃষ্টি হওয়ার সম্ভাবনা ছিল। তাদেরকে মনে করে করে আপনি ক্ষমা করে দিন। এতে হবে কি, শুধুমাত্র যে আপনার তাকে ক্ষমা করার ফলে তার সাথে কমিউনিকেশন ভালো হবে এটাই না, বরং আপনি নিজে থেকে আপনি সুস্থতা ফিল করবেন, আপনার মানসিক চাপ কমে যাবে, আপনার মন ভালো থাকবে। মনের নেতিবাচক চিন্তাগুলোকে বাদ দিয়ে দেওয়ার বা রিমুভ করার আরেকটি উপায় হলো নিজের সক্ষমতাগুলোকে খুঁজে বের করুন। প্রতিদিন অথবা প্রতি সপ্তাহে কিছুটা সময় হলেও আপনি কোন কোন কাজে ভালো, কোন কোন কাজে আপনার দক্ষতা আছে, কোন কোন কাজকে আপনি আরো উন্নত করে আপনি সমাজের মাঝে উপস্থাপন করতে পারেন, এই সকল চিন্তা ভাবনা করে নিজেকে নিয়ে ব্যস্ত থাকার চেষ্টা করুন। এতে কি হবে, আপনি যখন আপনার স্ট্রেংথ, আপনার শক্তিমত্তাগুলোকে আপনি বুঝতে পারবেন, আপনি নিজের শক্তিগুলোকে আপনি জানতে পারবেন, তখন আপনার নেতিবাচক চিন্তা অটোমেটিক রিডিউস হয়ে যাবে। এবং কারো দ্বারা যদি আপনি কষ্ট পেয়ে থাকেন, আসলে তাদেরকে এই কষ্টটাকে আসলে আপনার কাছে অনেক ছোট মনে হবে। কারণ তখন আপনি আপনার শক্তিকে জানেন, আপনি আপনার বুদ্ধিমত্তাকে বুঝেন এবং আপনি আপনার কতটুকু এরিয়া জানাশোনা সেটা আপনি বুঝতে পারেন। এর ফলে আপনার ইমোশনাল ব্যালেন্স তৈরি হয়, যেটা নেতিবাচক চিন্তাকে বা নেতিবাচক ইমোশনগুলোকে রিডিউস করতে অনেক সাহায্য করে।
এই কাজগুলো করার পরেও যদি আপনাদের নেতিবাচক ইমোশন না কমে, সেক্ষেত্রে একজন প্রফেশনালের সাহায্য নিতে পারেন। আপনারা একজন সাইকোলজিস্ট অথবা সাইকিয়াট্রিস্টের সাথে পরামর্শ করতে পারেন। আপনারা চাইলে আমাদের মাইন্ডফুল ইনসাইটসে সাইকোলজিস্টের মাধ্যমে কাউন্সেলিং সেবা নিতে পারেন। সেবা নিতে আমাদের ফেসবুক পেজে অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। সম্পূর্ণ ডিটেইলস ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। আজ এ পর্যন্তই। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।